শীতের কারণে ওযু করাটা অনেক সমস্যা, বিশেষ করে মহিলাদের। যেমন আমার মা, বয়স 58, তিনি অসুস্থ। আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা। তারা প্রায় এশা বা মাগরিব, ফজর নামাজ তায়াম্মুম করে নামাজ আদায় করেন। এ সম্পর্কে আমাদের শরীয়ত কি বলে? নামাজ কি কবুল হবে? আর তায়াম্মুম করে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? দেখুন, যেখানে ওযু প্রয়োজন সেখানে ওযু করতে হবে। নামাজের জন্য হোক, কোরআন স্পর্শ করার জন্য হোক, অথবা তওয়াফ করার জন্য হোক, এই কাজগুলোতে ওযু লাগে। ওযু ছাড়া নামাজ পড়া যায় না, ওযু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না, তেলাওয়াত মুখস্থ করা যায়, আর ওযু ছাড়া কি করা যায় না? তওয়াফ করা যায় না বাইতুল্লাহর। এই তিন জিনিস, এগুলোতে ওযু আবশ্যক। এখন এই জায়গাগুলোতে তায়াম্মুম তখনই করা যাবে যখন ওযুতে মানুষ অপারগ হবে, ওযুর কোনো অপশন থাকবে না, অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই, যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো, তাহলে সে তায়াম্মুম করতে পারে। এখন শীতের কারণে, আপনার এজমা রোগের কারণে, ঠান্ডাজনিত রোগের কারণে যারা ওযু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে ওযু করতে পারে না। আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে। আর কিছু না হোক, একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্কে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন, ওটা মিশে ওযু করলেন। গিজার যদি নাও থাকে, আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে, এইটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন। তাহলে গরম পানিতে ওযু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না। যদি কারোর গরম পানিও টাচ করার মতো না, হাত ভাঙা, পাও ভাঙা, অপারেশন হয়েছে, ব্যান্ডেজ দেওয়া, পানি লাগানোই যাবে না, তাহলে তার জন্য তায়াম্মুমের অপশন আছে। কিন্তু এই যে ঠান্ডাজনিত কারণে তায়াম্মুম শুরু করে দিবেন, এত সহজ না বিষয়টা। বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন ওযু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে। আর আরেকটা বিকল্প আছে, মোজার উপরে মাসা করা। একবার মোজার উপরে ওযু করে যদি মোজা পরিধান করেন, পূর্ণাঙ্গ ওযু করে, দুপুরে জোহর নামাজের সময় ওযু করে আপনি মোজার পরে মাসা করলেন, ওযু করে মোজা পরলেন, 24 ঘন্টা পর্যন্ত যত ওযু করবেন। আর মোজা যদি না খোলেন, মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয়, ওই রকম কাপড় এখন পাওয়া যায় না। এখন যেগুলো সবগুলো অনেক পাতলা, এগুলো দিয়ে মোজার উপরে মাসা করা কঠিন। বিশেষ করে হানাফি মাযহাব অনুযায়ী যেটা জায়েজ নাই, আর উলামা ইকরাম জায়েজ বলেন, কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায়। তো যাই হোক, মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি 24 ঘন্টা কি করতে পারেন? ওযুর সময় পাও না ধুয়ে শুধু মোজার উপর মাসা করতে পারেন। তাহলে যাদের এজমার রোগ আছে, পাও ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন, ওইটা আপনি করলেন না, আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধুলেন। এই অপশনটা আমরা নিতে পারি।